হ্যালো, ওয়েলকাম টু মামুন লাইফস্টাইল। আজকে যাচ্ছি মহাবিস্তান আমি বজরংবলীর মন্দির। এটা পুরনো বজরংবলীর মন্দির, পুজো দিতে যাচ্ছি। চলুন এবার যাওয়া যাক বজরংবলীর মন্দিরে। চলুন এবার টোটো ধরে যাব বজরংবলীর মন্দির মহাবিস্তান। নেমেই অটোর থেকে নেমেই মন্দির। চলুন এবার মন্দিরে ঢোকা যাক, ঢুকে পুজো দিই। বহু পুরনো মন্দির এটা। দেখুন ঢুকেই একটা শিবলিঙ্গ আছে, তারপরে একটা বজরংবলীর মূর্তি আছে, তারপরে গোপাল ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, পরপর মন্দির দেবতাগুলি সাজানো আছে। দেখুন আমি পূজা দিচ্ছি। আমি এবার মঙ্গলবার দিন ছোলা গুড় আর ফল দিয়ে পূজা দিয়েছি। এবার আমি শিবলিঙ্গের মাথায় জল ফুল দিব। দেখুন জল ফুল দেওয়ার পরে এই যে জল দেওয়ার পরে জল দিচ্ছি বাবার মাথায়। দেওয়ার পরে এখন বেলপাতাগুলি এত সুন্দর নিখুঁত, বাবার মাথায় দিতেও ভালো লাগে। বাবার মাথায় আমটা দিব, জায়গায় পাচ্ছি না। আমটা বড় হয়ে গেছে, বাবার এটা ছোট। কিন্তু আজকে দেরি হয়ে গেছে মন্দিরে যেতে। প্রচুর লোক, সকাল থেকে ভোর 6টার থেকে মন্দির খুলে। ভোরবেলায় ভিড়টা বেশি হয়, পুরনো মন্দির তো। দেরি হয়ে গেছে কি এখন দিচ্ছি, লোকজন আসছে, দু একজন করে এসে এসে জল ঢালতেছে, হনুমান চালিসা পড়তেছে, পুজো দিচ্ছে, আসছে লোক। কিন্তু সকালবেলাটাই ভিড় বেশি হয়। যে এই পাশে অনেক দেবী দেবতা আছে, রাম লক্ষ্মণ সীতা আছে, সব রকম মন্দির আছে। তারপরে আমি হনুমান চালিসা পড়ে নিচ্ছি, পড়ে নমস্কার করে পুরোহিতের থেকে প্রসাদ দিয়ে চলে যাব। চলুন আমি বাড়িতে এসে পড়ছি, 12টা 12:30 বাজে। এখন চলুন ঘরে যাওয়া যায়। আমার ব্লগটা এইটুকুনি, এখানেই শেষ। আমার ব্লগটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।